5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বিগত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে এসেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকার। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে তারেক রহমান। আর সেই মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন আমাদের সিলেটের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি দায়িত্বে আছেন প্রবাসী কর্মসংস্থান ও বৈদেশিক মন্ত্রণালয়ের, সাথে আছে শ্রম সংস্থান মন্ত্রণালয়ে। দায়িত্ব পাওয়ার পর অনেকটাই বদলে গেছে দেশের বিভিন্ন চিত্র। বিশেষ করে প্রবাসী শ্রমবাজার সহ প্রবাসীদের লাশ ফিরিয়ে আনার ক্ষেত্রে মন্ত্রীর রয়েছে অন্য ভূমিকা। পাশাপাশি তিনি যে আসন থেকে এমপি হয়েছেন, সিলেট 4 আসন পর্যটন সমৃদ্ধ, এই আসনকে বদলে দিতে কাজ করছেন তিনি। আজকে মন্ত্রীর কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, কথা বলবো দেশের বিভিন্ন সময় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে। জনাব আরিফুল হক চৌধুরী, অসংখ্য ধন্যবাদ, আপনি একাত্তর টেলিভিশন অফিসে আসছেন। প্রথমে আমার প্রশ্ন হচ্ছে সিলেট নিয়ে। আপনি সিলেট সিটিকে আলোকিত করে গেছেন, এখন 4 আসনে গেছেন, সেটা হচ্ছে পর্যটন সমৃদ্ধ এলাকা, এবং এই পর্যটন সমৃদ্ধ এলাকাকে আরও সমৃদ্ধ করতে এই মুহূর্তে আসলে আপনার প্ল্যানিং কী আছে? যেহেতু আপনি সব জায়গায় সফলতার আলো ছড়িয়েছেন, সিলেট 4 আসনকে কীভাবে নিয়ে যেতে চাচ্ছেন? ধন্যবাদ। ঈদের পরেও এখনও ঈদের আমেজ রয়ে গেছে। আমি আপনার মাধ্যমে সিলেট তথা বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাই বোন সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবার ঈদুল আজহা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে সম্মিলিতভাবে আমরা সুন্দরভাবে আমাদের ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আমি আসলে আমার নির্বাচনী এলাকা জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ, এটা হচ্ছে পর্যটকদের জন্য একটা প্রকৃতিকন্যা বলে আখ্যায়িত আমার 4 নম্বর আসন। এখানে আমি গতকালকে গিয়েছিলাম, দেখলাম হাজার হাজার মানুষ সাদা পাথর, বিছনাকান্দি, লালাখাল, জাফলং, শ্রীপুর এইগুলোতে প্রচুর পর্যটক আসছে। আমি তাদের কাছে খোঁজখবর নিলাম যে আসলে আর কি করলে তাদের জন্য মানে ভালো হবে এবং আমাদের পর্যটকদের চাহিদা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাস্তবভিত্তিক এবং জনগণের কাছাকাছি যাওয়ার আমাদেরকে উপদেশ দিচ্ছে। তো আমি সেটাকে সামনে রেখে আমি আমার নির্বাচনী এলাকায় এবারে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা এবং যাতে করে মানুষ নিরাপদে নিয়মিতে মানুষ তার পছন্দের জায়গাগুলো তারা ভ্রমণ করতে পারেন, সেদিকে মোটামুটি পূরণ হতে হয়েছিল। এই পাশে আমরা মানুষের কিছু ডিমান্ড আছে, যেমন প্রবাসী যারা ভিজিটার আসে তাদের জন্য ওয়াশরুম, তাদের জন্য একটু ছাউনি, তাদের জন্য একটু এনভায়রনমেন্ট, এইগুলা ছোটোখাটো বিষয় আমি অলরেডি সিদ্ধান্ত মোটামুটি আমরা করেছি। আগামী এই শীত মৌসুমের মধ্যেই আমাদের একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছি, যাতে করে একটা রোড জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ হয়ে একটা ড্রাইভওয়ে চলে আসে। সেই ড্রাইভওয়ে দিয়ে মানুষ তার নির্দিষ্ট জায়গায় ভ্রমণ করতে পারে এবং এখানে সার্ভিস সেন্টার থাকবে। সার্ভিস সেন্টারের মধ্যে ধরেন মানুষ ওয়াশরুম থাকলো, তারপরে একটু গ্রোসারি সব খাওয়া দাওয়ার জন্য ফাস্টফুডের একটু জন্য থাকলো, আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলো, বাচ্চাদের জন্য একটু ছোটোখাটো কিড জোন থাকলো এবং নিরাপত্তা